আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক তরকা রেসিপি, সাথে কিন্তু মাটনের চর্বিও ছিল। তো আমি কিভাবে বানাই সেটি আপনাদের দেখাবো। আর এটা কিন্তু আমার রেসিপি নয়, এটা কিন্তু আমার জেঠিমার রেসিপি। জেঠিমারও রেসিপি নয়, রেসিপি কিন্তু জেঠুর। আমার জেঠু যেহেতু খেতে ভীষণ ভালোবাসতো, তো রেসিপি শিখে এসে আমার জেঠিমাকে বলে দিয়েছিল মুখে মুখে যে এইভাবে করতে হয়, আর কেটে কুটেও গুছিয়ে দিত সুন্দর করে, আর জেঠিমা রান্না করতো। আর আমি আমার শ্বশুরবাড়িতে খাওয়াবো দেখে এখানে অতটা চল ছিল না, সে কারণে আমি বাপের বাড়ি থেকে আমার বাবা না তরকাটা কিনে দিয়েছিল। এখানে অতটা পাওয়া যেত না তখন, অনেক বছর আগের কথা, তো এখন সবই অ্যাভেলেবেল। তো তখন এতটা পাওয়া যেত না দেখে বাবা কিনে দিয়েছিল যে নিয়ে যা। আর আমিও বলেছিলাম যে করে খাবো, আমার খুব শখ ছিল এটা সেটা রান্না করে শ্বশুরবাড়ির লোকে খাবো। তো ফোনে জেঠিমাকে জিজ্ঞেস করেছিলাম কি করে করো বলো তো, তখন জেঠিমা বলে দিয়েছিল। তো আসুন দেখে নিই রেসিপিটি। আমি এখানে তরকার ডালটা নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। আমি সারাদিন ভিজিয়ে রেখেছি, রাতে গিয়ে রান্না করেছি, রাজমাটাও ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তরকার রাজমা একসাথে আমি সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে, স্টকটা ফেলে দিয়ে স্টকটা রেখে দিয়েছি, পরে রান্নায় ইউজ করবো দেখে। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, নিয়ে নিয়েছি দুটো ডিম, আপনারা চাইলে বেশিও ইউজ করতে পারেন ডিম, আর নিয়ে নিয়েছি মটনের চর্বি কেটে কেটে ছোটো ছোটো করে নিয়েছি। এবার পরে সরষের তেল গরম করে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেল করতে পারেন, কিন্তু আমি এই রান্নাটা সরষের তেলই করে থাকি। তো একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাদা জিরে, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো সবার প্রথমে রসুন কুচি। রসুন কুচিটা আগে দেবেন, তাহলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর হালকা গোল্ডেন হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো আদা কুচি। আদা কুচি দিয়ে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করবো। শ্বশুরবাড়ির লোককে রান্না করে খাওয়ানোর খুব একটা ইচ্ছে ছিল, রান্না না জানলে কী হবে, ইচ্ছেটাকে আমার বজায় রাখতেই হবে। সে কারণে আমি ফোনে কিন্তু রান্না জিজ্ঞেস করে করে নিয়েছিলাম। তোমার খুব ইচ্ছে করতো যে এটা রান্না করে খাওয়াই, ওটা রান্না করে খাওয়াই, এখনো পর্যন্ত সেই ইচ্ছেটা আমার মরেনি, বেঁচেই আছে। তো যাই হোক, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। টমেটো যতক্ষণ না গলে যায়, টমেটোটা গলে আসলে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, কালারের জন্য খুব সুন্দর কালার আসে। তো তারপরে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো দুটো ডিম। আপনারা চাইলে পরে ডিম ভেজে আলাদা করে দিতে পারেন, আমি যেহেতু একদম কিমা মতন করবো সে কারণে আমি ডিমটা আগেই দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পরে আমি এখানে হালকা ভেজে দিয়ে দিলাম মটনের চর্বিটাও। মটনের চর্বিটা দিয়ে ডিম দিয়ে সব মশলা একত্রে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো, রান্না করে নেবো যাতে মটনের চর্বিটা রেডি হয়ে যায়। যখনই দেখবো সব কিছু বেশ ভালো করে রান্না হয়ে গেছে, কুকড হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি ওই স্টকটা দিয়ে দেবো। অনেকক্ষণ নাড়াচাড়া করেছি, 4-5 মিনিট করার পরে স্টকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ফুটে আসলে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু স্বাদের জন্য চিনি, দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো বেশ খানিকটা কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়েছি, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু ঘি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে ভালো করে গরম করে ওপর দিয়ে ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে আমাদের তরকার ডাল। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর এখানে আপনারা ছোলার ডালও ইউজ করতে পারেন। আমি বেশিরভাগ করি শুধু মুগ ডালটা দিয়ে, যেটা সবুজ মুগ ডাল, দোকানে গেলে তরকার ডাল বলে ইজিলি আপনাদের দিয়ে দেবে, সেটা দিয়ে বেশিরভাগ করি। তো আজকে একটু রাজমাও দিলাম। আর এখানে আপনারা চাইলে ছোলার ডাল ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো লাগবে খেতে। ছোলার ডালে রেস্টুরেন্টেও সম্ভবত ছোলার ডালও ইউজ করে থাকে। তো দেখুন রেডি কিন্তু আমাদের তরকা। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর এটি আপনারা লুচি পরোটার সাথে খেতে পারেন, বেশি ভালো লাগে রুটির সাথে পরোটার সাথে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।